হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো, আমি এখানে সকাল সকাল খিচুড়ি নিয়ে বসে পড়েছি। এই খিচুড়িটা গতকালকের, আর আমার না এই বাসি খিচুড়ি দিয়ে মুড়ি খেতে কিন্তু হেভি লাগে। তারপর আমি চলে আসি আমাদের এই পুকুর পাড়ে, আর এই পুকুর থেকেই কিন্তু কয়েকদিন আগে আমাদের অনেক মাছ ধরা হয়েছিল। কৃষ্ণাদের স্কুল থেকে নাকি বলেছে যে সবাইকেই পিঠে বানিয়ে নিয়ে যেতে হবে, তো ওই জন্য তো নারকেলের দরকার। তাই কিন্তু আজকে সকাল সকাল আমরা সবাই চলে এসেছি পুকুর পাড়ে। বুঝি না, জানো তো যে এসব নিয়ম কানুন কার মাথায় থাকে, কে তৈরি করে এগুলো, যে স্কুলে পিঠে বানিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো মানে হয় বলো? আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের সময় এসব ছিল না। যাই হোক, টিচাররা যখন বলেছেন তখন তো স্টুডেন্টদের নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। তো তোমাদের এর পরের ভিডিওতে দেখাবো যে কৃষ্ণা কি কি পিঠে নিয়ে যাচ্ছে স্কুলে। পিঠে বানাতে গেলে তো নারকেল দরকার, তাই কিন্তু এত কষ্ট করে আমাদের গাছ থেকে দুটো নারকেল পেয়েছে, আর এই 3টে ডাব পাড়া হয়েছে। এখন সবাই মিলে এই ডাবের জলটা খাবো। ডাবের জল খাওয়া কিন্তু ভীষণ উপকারী, বিশেষ করে যাদের শরীর একটু দুর্বল তারা কিন্তু খেতেই পারো। আর আমার না এই ডাবের জল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে এর মধ্যে যে শ্বাসটা হয়েছে, এটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বর যেহেতু কাজ করছিল তাই ওকে একটু খাইয়ে দিলাম। তো তোমরা কারা কারা ডাবের জল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর হ্যাঁ, চলে আসো আমাদের বাড়িতে, আমাদের গাছের থেকে ডাব একদম টাটকা পেড়ে তোমাদের খাওয়াবো। ও তো কাজ করছিল তাই ওর জন্য এটা রেখে দিয়েছিলাম। যাই হোক, আজকে কিন্তু আমাদের এখানে সকালের দিকে ভীষণ কুয়াশা পড়েছিল, তো এখন একটু রোদ বেরিয়েছে। তো দেখো, আজকেও জামা কাপড় কাচতে হচ্ছে, কিছু করার নেই। স্নান করব, ওই জন্য ভাবলাম একদম সব ধুয়ে তারপরে স্নান করে নেব। আর এদিকে আজকে বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আমার জন্য বসেছিল, তো আমি তো স্নান করেছি, পুজো দেবো, তারপরে খাবো, তাই ওকে খেতে দিয়েছি। ও না আমাকে রেখে একদমই একা একা খেতে চায় না, বেশিরভাগটা আমরা একসাথেই খাই, কিন্তু মাঝে মাঝে খুব রাগ ওঠে। আমারও তো কিছু কাজ থাকে, সেগুলো করব, তারপর তো খাবো। যাই হোক, আজকে একা একাই খেতে দিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে